বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ভাই আপনারা আওয়াজ বন্ধ করুন, না তো আলোচনা করতে পারবো না। তো চিৎকার চেঁচামেচি করলে আমার ব্রেন তৈরি হচ্ছে এখন। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, চুপ করুন, মুখ বন্ধ করুন। ভাই আমার এই পরিবেশে কথা বলা যায়? একটু পরিবেশটা সুন্দর করুন। চিৎকার চেঁচামেচি এই জায়গাটায় ভিড়টা কমান না, এই জায়গাটা ভিড়টা কমান না। বলছি তোমরা এটা তাড়াতাড়ি করে নেবা, মানুষ বিরক্ত হচ্ছে, মানে শুরুর আগেই তোমরা কমপ্লিট করে রেখে দেবা। তো যাক বন্ধু আমার, আবার আপনারা আমার দিকে একটু মনোযোগী হন। আমরা তাহলে যারা এখানে উপস্থিত, আল্লাহ আমাদের অনেকেই ভালো রেখেছেন, কিন্তু আমাদের ভালো থাকা আর বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যদি আমরা তাকাই, তাহলে পরে দেখতে পাচ্ছি সেখানে জ্বলন্ত পড়া মানুষের গন্ধ আমরা আকাশে বাতাসে যদি একটু ভালো করে শুঙে দেখি তাহলে অনুভব করতে পারি। আমাদের বাচ্চার সঙ্গে তাদের বাচ্চার যদি একটু আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার বাচ্চাটাকে নিয়ে আলাদা রকম, সকালবেলা খাবে কি, দুপুরে খাবে কি, রাত্রে কি খাবে, নানান রকম চিন্তা ভাবনা। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আলাদা। সেখানকার মা তার ছোট্ট নিরীহ নিষ্পাপ বাচ্চাটা বোমার আঘাতে তার শরীর থেকে হাতটা অর্ধেকটা ছিঁড়ে গেছে, আধোছেড়া হাত থেকে নিয়ে সন্তানকে সঙ্গে করে হাসপাতালের বেডে শুয়ে আছে, মা সহ তার নিজের সন্তান চিৎকার করে কাঁদছে। আর ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধোছেড়া হাতটা জোড়া লাগবে কেমন করে। আমরা চিন্তা করছি আমাদের মতো, কিন্তু সেখানকার মায়েরা চিন্তা করছে তাদের মতো। এজন্য বন্ধু আমার, তাদের জন্য যদি কিছু নাও করতে পারে, অন্তত আল্লাহ তো এতটুকু ক্ষমতা দিয়েছে, দোয়া তো করতে পারবো নাকি? হ্যাঁ বলেন, পারবো তো? এজন্য বলতে যাচ্ছি, পৃথিবীর বুকে কোনো ট্রাইব্যুনাল, পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত বর্তমান পৃথিবীর স্বৈরাচারী শাসক নেতানিয়াহুর যদি বিচার না করে, আল্লাহর আদালতে বিচার হবেই হবে ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ, আল্লাহর আদালতের সম্মুখীন হতে হবে, সেদিন বাঁচতে পারবে না। দুনিয়ার বিচার তো সাধারণ, সেই দিনের বিচার খুবই কঠিন। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, শুধুমাত্র আজকে ফিলিস্তিন নয়, আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমান নিধন চলছে। ফিলিস্তিনের কয়েকটা কথা আমি আপনাদের সামনে কট করছি। সকালবেলা ফজরের নামাজ শেষ করে একজন সদ্য বিবাহিতা নারী, সবে বিয়ে হয়েছে মহিলার, তিনি সকালবেলা রাস্তার ধারে বড় বড় পাথরগুলো কুড়োচ্ছেন। তো একজন স্থানীয় সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, পাথর কুড়োচ্ছেন কেন, সকালবেলা পাথর কোড়ার কারণ কি? তো আমার বোন তিনি তখন বলছেন, সাংবাদিক ভাই, আমাদের প্রতিপক্ষকে প্রতিহত করার জন্যে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে আমাদের কাছে তো অস্ত্রশস্ত্র সেরকম নেই, সেজন্যে পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছে। প্রয়োজন যদি পড়ে পাথর দিয়ে তাদেরকে আমরা আঘাত করতে পারবো। ঠিক সেই সময় আমার বোনের হাতে দগদগে মেহেদি, বিয়ের সময় মেহেদি পড়ে না, তো মেহেদি পড়েছে হাতে দগদগে মেহেদি। দেখার পর সাংবাদিক জিজ্ঞেস করছে, তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কবে বিয়ে হয়েছে আপনার? বলে আমার কালকে বিয়ে হয়েছে। তো সাংবাদিক তখন বলছে, আপনি আশ্চর্য মহিলা, তো আপনার উচিত ছিল স্বামীর সঙ্গে সুন্দর মনোরম পরিবেশগুলো, দৃশ্যগুলো রাতের অন্ধকারে আপনি বাসর রাত্রে কাটাবেন, কিন্তু সেটা না করে আপনি পাথর কুড়ার যুদ্ধে সামিল হলেন কেন? ঠিক সেই সময় আমার বোন, যার নাম হচ্ছে সাবা করিম, তিনি তখন বলছেন, আমি হচ্ছি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ মহিলা, যার নাম হচ্ছে সুমাইয়া। আমি হচ্ছি তার উত্তরসূরি, যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে গাল দেরা বলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে বরং স্বীকার করে নেবো, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। আমি হচ্ছি সেই মহিলা, তার উত্তরসূরি। বলতে চাচ্ছি সাংবাদিক ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি বাসর রাতে সুন্দর মুহূর্তগুলো কেন কাটাচ্ছি না। আপনাকে বলতে চাচ্ছি, এই পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি, আমার বিশ্বাস এই পৃথিবীতে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে।
আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত আল্লাহর জান্নাতে হবে। আমার বন্ধুরা চিন্তা করুন, এ হচ্ছে বর্তমান গাজা উপত্যকার কয়েকটা শুধুমাত্র আমি আপনাদের সামনে বললাম। এজন্যে আজকে পৃথিবীতে শুধুমাত্র ফিলিস্তিন নয়, সারা পৃথিবীরই মুসলমান বিধান করানোর সূক্ষ্ম পরিকল্পনা চলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন শক্তিশালী হয়ে ওঠে না, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকা নানান রকম ষড়যন্ত্র করে, নানান রকম অপবাদ লাগিয়ে সেই দেশের মধ্যে বোমা মারুদ ফেলে একেবারে তছনছ করে দেয়। যার প্রমাণ হিসেবে আমরা দেখেছি 2003 সালে তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ তার আমলে ইরাককে তছনছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা কিন্তু বলতে যাচ্ছি আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাই তো নাকি? মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন একজন বীর সেনা মুসলমান, একজন বীর যোদ্ধা যার নাম হচ্ছে ওমর আল মুখতার, লিবিয়ার মাটিতে, মানে আপনার লিবিয়াতে যার জন্ম। তো বলতে চাচ্ছি ওমর আল মুখতার, যাকে বলা হতো মরুর সিংহ বলা হতো, পার্শ্ববর্তী দেশ যখন সে দেশে হামলা করেছিল, তো ঠিক সেই সময় তিনি 20 বছর ধরে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলেন। কাছে যখন যিনি বন্দী হলেন, ঠিক সেই সময় সেনার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি দেখতে চেয়েছিলেন যে লোকটাকে, যে তাদেরকে মানে নানান রকম ভাবে সাপোর্ট করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই নেতাকে একবার দেখব। তিনি দেখলেন 70 একজন বৃদ্ধ মানুষ, যার শরীরটা জীর্ণ শীর্ণ, চামড়াগুলো ঝরে গেছে। ঠিক সেই সময় বলা হচ্ছে, ভাই আপনারা ডিস্টার্ব করিয়েন না গো, এত জোরে কথা বলছেন কেন? আমার ব্রেন তৈরি হচ্ছে, আপনাদের বারবার বলছি একটু আস্তে করুন না, শোনা আমার। ওমর আল মুখতার, তাকে তখন দেখা হচ্ছে তিনি জীর্ণ শীর্ণ শরীর দিয়ে দাঁড়িয়ে আছেন। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি সেনাবাহিনীর, তিনি তখন বলছেন আপনার তো ফাঁসির ঘাট, আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনাকে রক্ষা করা হবে। বলে কি? বলে আপনি স্বেচ্ছায় আপনার দেশকে আমাদের হাতে তুলে দিন। বলে এটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময় বলা হচ্ছে যদি সেটা না পারেন তাহলে পরে আপনার আঙ্গুল দিয়ে অন্তত এইটুকুনি লিখুন যে 20 বছর ধরে যে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলাম সেটা আমার জন্য ভুল ছিল, আমার দেশের জন্য ভুল করেছি, অন্যায় করেছি। ঠিক সেই সময় আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন মৃত্যুর? আমি মৃত্যুকে ভয় করি না। আপনারা কি আমাকে অন্যায় লিখতে বাধ্য করতে চাইছেন? আমার পক্ষে সম্ভব নয়। যে দিন রাত 5 ওয়াক্তের নামাজে 5 বার এই মতো করে আল্লাহকে সাক্ষ্য দেয় আল্লাহ তুমি এক, যে আঙ্গুল শাহাদাতের সাক্ষ্য দেয় দিন রাত 24 ঘন্টা আনুমানিক 5 বার, সে আঙ্গুল দিয়ে আমার পক্ষে কখনো মিথ্যে লেখা সম্ভব হতে পারে না। চশমাটা চোখে ছিল, ফাঁসি কাস্টে দাঁড় করানো হয়েছে লোকটাকে, যার নাম ওমর আল মুখতার। মোবাইলে সার্চ দিন, তাহলে পড়ে দেখতে পারবেন। আমার বন্ধুরা, বৃদ্ধ মানুষটা তখন বলছে আমি ভয় করি না, মরে যাব। কোরআন পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছো, আমরা এসেছি পৃথিবীর বুকে শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, আবার ফিরে যাব তোমার কাছে। আমার বন্ধুরা, এই মতো করে দক্ষ করে দেখলাম 70 বৃদ্ধ মানুষটা অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তারপরেও মুসলমান অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। আমরা সেই মুসলমান যারা বুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে ভারতবর্ষের মাটিতে লক্ষ্য করে দেখেছেন, ভারতবর্ষকে বলা হয় এরা কি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের 25 নম্বর ধারা আমাদের সংবিধানের শিক্ষা দিয়েছে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে। যারা বসে আছেন প্রশ্ন করছি আপনাদের, আমার হিন্দু ভাই অমল বিমল যারা দুর্গা পূজার জন্য মণ্ডপ তৈরি করে রাস্তায়, আমরা মুসলমান কোনোদিন বাধা দিয়েছি? কোনোদিন বাধা দিয়েছি? তাহলে আমি মুসলমান 5টা মিনিটের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে যদি নামাজ পড়ি তাহলে তোমাদের মাথা ব্যথা হয় কেন? এর প্রশ্নের সদুত্তর আমরা কোথায় পাবো? এজন্য বলতে যাচ্ছি, আজকে যে সমস্ত নেতাদেরকে আপনারা নেতা মনে করছেন না, এরা শুধুমাত্র আপনার শরীরের রক্ত নিয়ে ঠান্ডা ঘরে বসে থেকে নেতৃত্ব দিতে চায়। এরা আমাদের কখনো নেতা হতে পারে না। আমাদের নেতা একজন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ছেলে,
তোমাকে জিজ্ঞেস করছি তোমার আদর্শ কে? বলে আমার আদর্শ শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? 1 2 3 কি করে জুয়া খেলতে হয়? বলে আমার আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? ড্রিম 11 কি করে জুয়া খেলতে হয়? বলে আমার আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে তোমাকে? রামি সার্কেল। কি করে জুয়া খেলতে হয়, কি করে সমাজকে নষ্ট করতে হয়, এই শিক্ষা দিয়েছে তোমাদেরকে। এজন্য বলতে চাচ্ছি এমনকি তিনি স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শ মহাযুবক। তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 90-এর দশকে টলিউডের কুইন বলা হতো যাকে, রানী মুখার্জি। নাম শুনেছেন? রানী মুখার্জি। তাকে বলা হয়েছিল বর্তমান পৃথিবীতে আপনাকে যদি একটা ভালো মানুষ কাউকে বেছে নিতে বলা হয় তাহলে আপনি কাকে বেছে নেবেন? ঠিক সেই মুহূর্তে রানী মুখার্জি তিনি উত্তর দিয়েছিলেন, বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আমি কাউকে বেছে নিতে পারবো না, তবে সেই লোকটা পরলোক গমন করেছেন। অসংখ্য মানুষের ভিড়ে আমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয় পৃথিবীর সর্বসেরা মহামানব হিসেবে, তাহলে আমি নাম বলবো, সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জীবনী পড়ুন মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধীর একখানা বই পাবেন, মাই লাইফ, আমার জীবন। সেখানে তিনি লিখেছেন, পাশ্চাত্য যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্ব গগনে একখানা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। সেই নক্ষত্রের টিমটিমে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরা, আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড সম্পর্কে বলতে গিয়ে, এই পৃথিবীর বুকে নারীদের সম্মান যখন ছিল মাটির নিচে, মানে কোন ঘরে মেয়ে জন্ম নিলেই যখন তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ঠিক সেই সময় আবির্ভাব হয়েছিল পৃথিবীর বুকে একজন মহামানবের যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের সম্মান বাড়াতে 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 নারীদের পায়ের নিচে জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমাদের জন্য আদর্শবান যুবক হিসেবে যদি আমরা কাউকে বেরে নেই, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেরে নেব। এজন্য বলতে চাচ্ছি, ইসলামের সৌন্দর্য আমি আপনাদেরকে দুটো দেখাবো, তারপরে ভূমিকা শেষ, আলোচনা শুরু করব। ইসলামের সৌন্দর্য হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমদের মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পৃথিবীর মানুষকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা কেমন করে করতে হয় তার শিক্ষা। গরিব আর ধনীর মধ্যে যে কোনো ব্যবধান থাকতে পারে না ভেঙে চুরমার করেছেন। পৃথিবীর বুকে ফর্সা আর কালো চামড়ার যে কোনো পার্থক্য থাকতে পারে না, সব ভেঙে চুরমার করে দিয়েছেন। এজন্য আপনাদেরকে দেখাবো, আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে যেখানে তারা পুজো করে। ওটাকে মন্দির বলে তো নাকি? হ্যাঁ না বলেন, মন্দির তো। অসংখ্য মন্দিরের যারা পুরোহিত হয়, পুরোহিত যারা হয় তারা হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ। দলিত নিচু বর্ণের যারা, পিছিড়া যারা, তারা প্রবেশও করতে পারে না, আর ওই মন্দিরের পুরোহিত হতে পারে না। এরকম মন্দির আছে না? নেই বলুন আপনারা। আচ্ছা হ্যাঁ না বলুন, আছে না? রে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কথা বলছি, এমনকি আপনাদের এই জায়গার কথা বলছি। আপনাদের গ্রামের সব থেকে যে বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরের ছেলেটাও ভালো আলেম মধ্যে প্রবেশ করে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? হ্যাঁ না বলেন, পারে না? পারে না? আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন কাতারে দাঁড়ায়, আপনার গ্রামের কোটিপতি মানুষটা নামাজে দাঁড়িয়েছে, আর আপনার গ্রামের ভিখেরি মানে গরিব মানুষটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি বলে, হ্যাঁ রে আমি কোটিপতি, তুই শালা ভিখেরি, আমার সামনে দাঁড়ালে আমার সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে শুনেছেন আপনারা? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কোনো পার্থক্য থাকে না। আমরা তখন আল্লাহর কাছে সমান। আজকে আশ্চর্য লাগছে, দুবাইতে IPL নিলাম হলো। আপনারা জানেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার যাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স সম্ভবত 24 কোটি টাকা দিয়ে। আছেন কোথায়? আর আমাদের দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আবার
যে ভারতবর্ষের মাটিতে 80 কোটি মানুষ রেশনের চাল খায়, সেই ভারতবর্ষের মাটিতে একজন বিদেশিকে 24 কোটি টাকা দিয়ে কিনতে হয়, এর থেকে আর দুঃখ কি আছে ভাই আমার? এজন্য বলতে যাচ্ছি আপনাদেরকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, পৃথিবীর বুকে যদি সংশোধন করতে চান, সমাজের কিছু যদি পরিবর্তন করতে চান, সমাজ সংস্করণ যদি করতে চান, পরিশুদ্ধ যদি করতে চান, সমাজ থেকে নানান রকমের রোগ ব্যাধি যদি দূর করতে চান, তাহলে একজন মহামানবের আদর্শ মানতে হবে, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুন্দর করে বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমার ব্যবহার কেমন, আমার আখলাকটা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আয়েশা দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায়, সব খুলে খুলে বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রখানা কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বাড়ির স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, আমার স্বামীটা ভালো। শুধুমাত্র এখানেই শেষ নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 10 থেকে 12টা বছর কাটিয়েছি। কি দিন, কি রাত, কি রাত, কি দিন। কোনদিন আমার রাসূল আমাকে ধমকাননি, চমকাননি, গাল বন্ধ করেননি, কোনদিন কটু মন্তব্য করেনি, কোনদিন আমাকে চোখ রাঙাননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলতে হয়, তাহলে পরে আমি আনাস বলবো, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব যদি কাউকে মনে করতে হয়, তাহলে তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনাকে দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন, মানুষের সঙ্গে মানুষ কেমন ব্যবহার করবে তার শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে কারো বাবা যদি মারা যায়, সমাজের তিন বাচ্চাটার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আবার স্বামী হারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা আমার রাসূল দিয়েছেন, না দেননি? আছে না নেই ইসলামে? কথা বলেন, আছে না নেই? আছে। আমার বন্ধুরা বলতে যাচ্ছি, শুধুমাত্র এখানেই শেষ নয় বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের হক পৃথিবীর বুকে সুন্দর করে বোঝানোর সাথে সাথে সমাজের মানুষেরা চতুষ্পদ প্রাণীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, গরু ছাগলের সঙ্গে কেমন ব্যবহার করবে তারও সুন্দর করে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাম ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, আর সকল সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু, কি হলো এই এখানে কি হলো, ছোট্ট বাচ্চাটা এখানে আসুন, আমাকে আর ডিস্টার্ব দেবেন না, আমি ছেড়ে পালিয়ে যাবো। এবার বলতে বলতে এরকম করে যদি কি করবো তাহলে কেমন হয় বলো না, এখানে কাউকে একটা বসা।
আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাদেরকে যে কথা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জন্মে বলেছেন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ও মুসলমানেরা তোমরা শুনে নাও, ও আলতাপুরের মানুষেরা তোমরা শুনে নাও, জালসার দিন সকালবেলা যখন তোমরা গরুগুলোকে জবাই করবে, গরুগুলোকে যখন তোমরা ছুরি দিয়ে কাটবে, ছুরি দিয়ে কাটার আগে যে ছুরি দিয়ে কাটবে সেই ছুরিটা, সেই তরবারিটা সুন্দর করে দেখে নাও, সেই ছুরিটা সেই তরবারিটার মধ্যে ধার আছে কিনা, ধার থাকলে কাটতে পারবে, না থাকলে কাটা যাবে না। এই শিক্ষা কেন দেওয়া হলো বন্ধু আমার? তার মানে হলো ছুরির মধ্যে, তরবারির মধ্যে যদি ধার না থাকে আর ওই ছুরি দিয়ে তরবারি দিয়ে আপনারাও যদি চতুষ্পদ প্রাণী গরুটাকে কাটেন, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলেন। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে আপনি কষ্ট দিয়ে মারতে পারেন না। রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কুকুর বসেছিল, ঝাড়াম করে একটা লাত মেরে দিয়েছে, আপনার পক্ষে কখনো এটা ইসলাম মান্যতা দিতে পারে না। এজন্য বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা চতুষ্পদ প্রাণীদের উপরে দয়া করো, দয়া করো, দয়া করো। কি হবে বন্ধু আমার? পৃথিবীর বুকে আল্লাহর কোন বান্দা অবলা জীবের প্রতি যদি দয়া করে, তাহলে পরে আমার রাসূল বলেছেন, সপ্তম আকাশ আরশে আজিমের যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হয়ে আছেন, সে আল্লাহ স্বয়ং তোমাদের উপরে দয়া করবে। বুখারীর বর্ণনায় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য আমার সময় কইতে হবে 10টা বাজে, আমি বলবো কি আর ই করবো কি 11টা নিয়ে আসো। হ্যাঁ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানতে বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালকে সুন্দর করে বেঁধেছে, বিড়ালটাকে খেতে দেয় না, দিন যায় রাত যায়, হঠাৎ করে বিড়ালটা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে মারতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। ভাবতে পারেন, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। মোটরসাইকেল সব লক করা আছে, হ্যান্ডেল লক, ওকে টানতে বলেন না তো টেনে ফেলতে বলবো। মোটরসাইকেল কাদের আছে উঠায় ওখানটা টানেন, না হলে টেনে ফেলতে বলবো, একবার রাস্তা ওই পাশে বলে দিচ্ছি। সব মোটরসাইকেল লক করা আছে, যাদের মোটরসাইকেল আছে ভদ্রতা বজায় রেখে এখান থেকে মোটরসাইকেল টানো, আর না তো যুবক কমিটিকে বলবো আমি টেনে ফেলে দেবো রাস্তার পাশে, বলে দিচ্ছি। আমার বন্ধুরা জন্য এবার আপনাদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার আয়াতে বলেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। আপনাদের যদি প্রশ্ন করি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? এরা বলেন শুধু কি মুসলমানদের জন্য? না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ও আলতাপুর গ্রামের মানুষেরা তোমরা শোনো, তোমাদের গ্রামে যদি 100টা বাড়ি থাকে, 95টা যদি মুসলমানের হয় আর 5টা যদি অমুসলিমের হয়, খবরদার ক্ষমতার জোরে, লাঠির জোরে তোমরা না, গাল বন্ধ করবে না। পৃথিবীর বুকে ক্ষমতার জোরে তোমরা যদি তাদেরকে অত্যাচার করো, উৎপীড়ন করো, শুনে নাও, হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পাওয়া যায় পৃথিবীতে বিরল একজন নেতা, এরকম কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে রে। আমাদেরও সমাজে নেতা আছে না নেই? মুখে বলে এক, কাজে আর এক, কাজের সঙ্গে কথার কোনো মিল আছে?
অমিত শাহ কিনা কাশ্মীরের বারামুল্লায় তিনি গিয়েছেন, সভামঞ্চে দাঁড়িয়ে কাশ্মীরের বারামুল্লায় সভামঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি বেড়ে আসছে, হাইয়া আলাস সালাহ। ততক্ষণ তিনি নিজের বক্তব্যকে স্তব্ধ করে দিয়েছেন, দান করিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আজান যতক্ষণ না শেষ হয়েছে তিনি ততক্ষণ পর্যন্ত চুপ থাকলেন। আজান যখন শেষ হয়ে গেল নিজের বক্তব্যকে তিনি চালু করলেন। চালু করার সঙ্গে সঙ্গে তিনি বলছে, যে সমস্ত মুসলমানেরা মনে করেন আমরা বিজেপি পার্টির নেতারা কর্মীরা মুসলমানদেরকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, তাদের এই ভুল ভাঙাবার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে প্রমাণ করিয়ে দিলাম। আমি আজান শুনেছি, নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি, তার মানে প্রমাণ দিয়ে দিলাম আমরা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করি। এই যদি হয় আপনার চিন্তা ভাবনা, হওয়া তো দরকার। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটাই তো হওয়া দরকার, কিন্তু আপনাদের কাজের সঙ্গে কথার তো কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যার জন্য লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, বিজেপি শাসিত কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করা হচ্ছে, লাউড স্পিকারে আর আজান দেওয়া যাবে না। বলছে না কেন বলছে না শব্দ দূষণ হচ্ছে। আমার বন্ধুরা, এটাই হচ্ছে তাদের চাল চলনের জন্য বলতে যাচ্ছি, ইসলামকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে যাচ্ছে, কিন্তু কখনো সম্ভব হতে পারে না। ইসলামকে যতই মানুষ বদনাম করবে, ইসলামের প্রচার আর প্রসার সারা পৃথিবীর বুকে ততই ছড়িয়ে যাবে। কেউ আটকাতে পেরেছে আজ পর্যন্ত? হ্যাঁ বলেন, পেরেছে কি? সম্ভব কখনো নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন, তিনি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, আপনাকে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করা হয়েছে। সুসংবাদ মানে জান্নাতের, যেখানে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় আছে না নেই? মানে যেখানে জাহান্নাম সেখানে আবার জান্নাতের সুসংবাদ আছে। আমার বন্ধুরা, বলতে যাচ্ছি আপনাদেরকে যে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্যই সুন্দর করে বলেছেন, আমার উম্মত যদি জান্নাতে যেতে যায়, কেমন করে জান্নাতে যাবে তারও শিক্ষা সুন্দর করে দেওয়া হয়েছে। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ মানুষ এমন আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। কত হাজার বললাম? ৭০,০০০। একটু বলেন কত হাজার? আচ্ছা, এখান থেকে আওয়াজটা বন্ধ হচ্ছে না? তোমাদের আওয়াজটা বন্ধ হচ্ছে না? তোমরা বসে যাও না, এতক্ষণ ধরে খটদা কি করছো? আশ্চর্য ব্যাপার, তোমরা আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ এমন আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব দেওয়া হবে না, তাদের কোনো বিচার হবে না। ওরা হচ্ছে তারা, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ লক্ষণ মনে করে না। আমার বন্ধুরা, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, আপনাদের বলছে, এখন যারা বসে আছেন, আপনার বাড়িতে যান, কালকে সকালবেলা দেখবেন আপনার মেয়ের পায়ে একটা সুন্দর করে কালো সুতা পেঁচানো থাকে না? কথা থাকে না? আমার বন্ধুরা, মেয়েকে যদি জিজ্ঞেস করেন, বেটিরে এটা কেন বলে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? যুবক ভাই আমার হাতের আঙ্গুলে অষ্টাধাতুর আংটি সুন্দর করে পড়ে রেখেছে, বলে এটা কেন? বলে বউ ভালোবাসে না সেজন্যে। বলে এইটা কেন? বলে বাড়িতে আমাদের নানান রকম বিপদ মুসিবত হয় তো সেজন্যে। নানান রকম চিন্তা ভাবনা নিয়ে যুবকেরা অষ্টাধাতুর আংটি আঙ্গুলের মধ্যে পড়ে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, তারা বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একজন মুসলমান সকালবেলা দোকান করেছে, আর একজন খদ্দের যদি তার কাছে সকালবেলা যায়, যদি বলে বাকিতে দাও, তাহলে কি দেবে নাকি? কারণ তার মনের মধ্যে বিশ্বাস, এখন যদি দিয়ে দেয় তাহলে পরে সারাদিন আর কোনো খদ্দের আসবে না। এরকম বিশ্বাস মুসলমানদের অন্তরে আছে না নেই? আকাশে বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি আর একদিকে রড, তখন গ্রামের মানুষ বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না?
না বললাম বলে না আমার বন্ধুরা, শুধুমাত্র এখানে শেষ নয়, লক্ষ্য করে দেখুন সারাটা রাত ধরে শাশুড়ি আর বৌমা সুন্দর করে ধান সেদ্ধ করলো, চাতালে খৈলানে সকালবেলা সুন্দর করে ঝলমলে রোদ দেখে মেলে দিয়েছে। দুপুরবেলা এমন বৃষ্টি, রোদ আর বৃষ্টিতে, বৃষ্টির মাঝে ধান আর পানি সব একাকার হয়ে গেল। বউও বলে আর শাশুড়িও বলে, একই সঙ্গে বউ শাশুড়ি দুজনে মিলে বলে আল্লাহর চোখ নেই, বলে না? তাহলে আজকে আর পানি দেওয়ার সময় হলো, আচ্ছা পানি দিবে তো ওদেরকে বলে দিবে নাকি? আশ্চর্য ব্যাপার। বন্ধু আমার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ লক্ষণ মনে করে না, 4 চাকা গাড়িটা নিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা কালো বিড়াল ফাঁ করে দৌড় বেড়েছে, তখন ওখানে আগে 1 পাক দিতে হবে নাকি? না হলে সামনে বিপদ। এরকম বিশ্বাস মুসলমানদের আছে না রে? সর্বক্ষমতার মালিক যিনি, তিনি কে? বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো নাকি? আমার বন্ধুরা, সর্বক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনটার মালিক যিনি, তিনি কে? আমার যিনি মৃত্যু লিখে রেখেছেন, তিনি কে? জীবন মরণের মালিক হলেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। ভালো বন্ধ করার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের। একটা পায়ের সোতা, একটা আঙ্গুলের আংটি আমার ভাগ্য কখনো পাল্টাতে পারে না। এবার আপনাদেরকে বলি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করতে করতে হাজরে আসওয়াদ, কালো পাথর, যারা হাজী সাহেব আছেন দেখবেন ওই পাথরটাকে চুমা খায়, তো ওখানে গিয়েছেন আর কি। গিয়ে তখন পাথরকে লক্ষ্য করে বলছেন, এ পাথর, তার আগে একটা কথা বলে দিই, ওই পাথরটা এসেছে জান্নাত থেকে। এবার সবাই বলি, ওটা কোথা থেকে এসেছে? হাজরে আসওয়াদটা জান্নাত থেকে, তার মানে জান্নাতি পাথর, তাই তো? জান্নাতি পাথরের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, রে পাথর, তোমার সম্মান, তোমার মর্যাদা বাড়াবার জন্য আমি তোমাকে চুম্বন করবো না, তোমাকে চুমা খাবো না। তোমাকে চুমা খাবো বলে তুমি মনে করো না তোমার সম্মান, তোমার মর্যাদা বাড়াবার জন্য ওমর তোমাকে চুম্বন করবে। আমি ওমর যদি তোমাকে চুম্বন করে থাকি, তাহলে পরে শুনে রাখো পাথর, আমি দেখেছি আমার রাসূল তোমাকে চুম্বন করেছে, আমার রাসূলের সুন্নাতকে পালন করার জন্য আমি ওমর তোমাকে চুম্বন করবো। আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করতো, তাহলে আমি ওমর কখনো তোমাকে চুম্বন করতাম না। কারণ আমার বিশ্বাস, লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক, তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। একখানা জান্নাতি পাথর, জান্নাত থেকে এসেছে, সেই পাথর যদি চুমা খাওয়ার পরে মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে না পারে, বন্ধু আমার, গাছতলা, বটতলা, হাটতলায় পাথরের বোঝা বয়ে নিয়ে বেড়ে যে আপনাকে হাতের আঙ্গুলে অষ্টাদশ আংটি পরিয়ে দিয়েছে, সেই অষ্টাদশ আংটি আপনার কেমন করে ভাগ্য বদলাতে পারে? সম্ভব? ও বাড়ির সংসারে অশান্তি, সেই জন্যে টাকা পয়সা রোজগার করার জন্য তাবিজের ব্যবসা করছে, আংটির বোঝা বয়ে দিয়ে বেড়াচ্ছে, এটা আমরা আর বুঝতে পারলাম না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সর্বক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মনে রাখবেন, রিজিকের মালিককে। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কোনো পীর বাবা দিতে পারে না? অনেক মানুষের বিশ্বাস পীর সন্তান দিতে পারে, এরকম আকীদা আছে না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর খাজা বাবা যদি বলে, বেটা আমি তো আল্লাহর লোক হতে বলেছিলাম, তোমাকে কি আমার লোক হতে বলেছি? তখন বেটা তোমার কি হবে নাকি? তখন তোমার কি হবে? এজন্য বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো থাকতে পারে না। কিন্তু যারা যায় পীরের কাছে, তারা ভুল করে না? পীর কি সন্তান দিতে পারে নাকি? আরে ও বন্ড বাবা, আরে ও খাজা বাবা, দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেজুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ভাবেন, রেল লাইনে মাজার আছে না? বাস লাইনে, সব বাস লাইনে নাকি? ওখানে ব্যবসা হবে, বড় বড় লরি যাবে, লরির ড্রাইভারদের কাছ থেকে নানান রকম কথাবার্তা বলে নেবে, এই হচ্ছে ব্যবসা। পৃথিবীর বুকে একটা চোর যখন চুরি করে ভাবে যেটা অন্যায় করছে, আর চোর আপনার সম্পদ চুরি করে, ইমান চুরি করে না। আর পীর যখন আপনার কাছ থেকে টাকা নেয়, ও শুধু টাকা নেয় না, আপনার মূল্যবান ইমানটাকেও চুরি করে। বুঝতে পারছেন না? এই জন্য পীর থেকে আপনারা অন্তত বেঁচে থাকার চেষ্টা করবে। বলছিলাম বন্ধু আমার, এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআন আর হাদিস যা সম্ভব নয়। কিছু বলো?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইকম্যান কোথায় আছেন? মাইকের আওয়াজ নাকি বাইরে যাচ্ছে না, এটা একটা মানে আপনি একটু দেখেন। আর বাকি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, রাহুল এবং ওরফে রুহুল আমিন সাহেব, উনি আমাদের এখানে উপস্থিত আছেন। একেবারে আমরা ইনশাআল্লাহ 10:30টাতে ওনাকে স্টেজে নিয়ে চলে আসবো। তার জন্য আপনাদেরকে একটু আমি ধৈর্যশীল হওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করছি। আপনারা নিজের নিজের সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করবেন, কারণ উনি আসার পরে হয়তো আমাদের জায়গার সমস্যা হতে পারে। তার জন্য ডানে বামে যার যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাগুলো পূরণ করে বসুন। আর ইনশাআল্লাহ আমরা 10:30টায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সমাজকে সংস্করণ করার জন্য একটাই আমাদের কাছে মাধ্যম, সেটার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে কম ভালোবাসি না বেশি? কথা বলেন, মাদ্রাসাকে কম ভালোবাসি না বেশি? মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, হয় না? হয় না? কোরআনকে কম ভালোবাসি না বেশি? অনেক বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করে আমার যুবক ভাই দাঁড়িয়ে পেশাব করতে পারে, কেউ যদি বলে এটা আমার বিশ্বাস হতে পারে। আমার যুবক ভাই নামাজ নাও পড়তে পারে, এটাও বিশ্বাস হতে পারে। কিন্তু জনসমক্ষে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমার বিশ্বাস এটা হবে না যে সেই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনবে। এটা বিশ্বাস হবে? অসংখ্য হাজারো যুবক আছে নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে, না নেই? কোরআনকে আমরা খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আমার বন্ধুরা সময়টা খুবই কম, মানে যা বলার হচ্ছে না সেই দিকে বলতে যাচ্ছি। অসংখ্য মানুষ আমরা, আপনারা যারা এখানে বসে আছেন, এ মাদ্রাসা আপনাদের, এ মাদ্রাসা সভাপতি বা সেক্রেটারি বা কেশিয়ারের কোন রকমের সম্পত্তি নয়, এটা আপনাদের সবারই। তাদের যতটা বেশি ভালোবাসি, বাসি না। একটা খালি আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি, একটা শুধুমাত্র আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি, একটা প্রমাণ যে আমরা কোরআনকে আজ পর্যন্ত কটা ভালোবাসি। মাত্র 5 মিনিটে বলবো, তারপরে 15 মিনিট আলাদা একটা কাজ আছে, মানে আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার সদরে একটা আশ্চর্য অপারেশন হয়েছে কাকরাইল জেলা হাসপাতালে। মানে আপনাদের যে আলতাপুর, এটা গ্রামের নাম কি গো? এই গ্রামের যে প্রত্যন্ত আপনাদের হিফজের মাদ্রাসা, এই হিফজের মাদ্রাসার মতো বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা হিফজের মাদ্রাসা। ফজরের আজান হয়েছে, মাদ্রাসার প্রধান শিক্ষক বাচ্চাদের ঘরের দরজার সামনে কড়া নাড়িয়ে উঠিয়ে দিচ্ছে আর কি। সমস্ত বাচ্চারা উঠেছে, নামাজ পড়াচ্ছে। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, ফরজ নামাজ পড়া হলো। তারপরে যে যার মতো করে কোরআন দিয়ে সুন্দর করে কাতার হয়ে বসে তারা কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ করে বাচ্চাদের মধ্য থেকে একজন বাচ্চা, যার নাম হলো ওবাইদুল্লাহ, বয়স আনুমানিক 8 বছর, 8 থেকে 8.5 বছরের বাচ্চা। আমার বন্ধুরা হঠাৎ করে পেছনে উল্টে পড়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক বলে, ধর ধর ধর, কি হলো? তাড়াতাড়ি করে কাছে আসলো। আসার পরে তখন বাচ্চাকে মাথায় পানি ডালা গরম, সুস্থ যখন হয়েছে বাচ্চা, তখন বলছে মাথার পেছন দিকটা প্রচন্ড যন্ত্রণা, সহ্য করতে পারি না। প্রাথমিক চিকিৎসা ওষুধ দেওয়া হলো, কিন্তু ব্যথা কমছে না। সকালবেলা নিয়ে যাওয়া হলো ক্লিনিকে, মাথার সিটি স্ক্যান করা হলো। বিকেলবেলা যখন রিপোর্ট এসেছে, ডাক্তাররা তখন ডেকে বললো, হুজুর, আপনার মাদ্রাসার এই ছোট্ট বাচ্চাটার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, অপারেশন না করলে বাচ্চাটা বাঁচবে না। আনুমানিক 1 লক্ষ টাকা খরচ হবে। আমার বন্ধুরা শুনে চিন্তিত হয়ে গেলেন। তিনি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় আসলেন। আসার পর তার বাবাকে ফোন দিয়েছেন, বলে ভাই মাদ্রাসায় আসতে হবে। বলে কেন? কাজ আছে। এসেছে। আসার পরে বলে আপনার বাচ্চার মাথার সিটি স্ক্যান হয়েছে, ডাক্তার বলেছে মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়েছে, তাড়াতাড়ি করে অপারেশন না করলে বাচ্চাকে বাঁচানো যাবে না। হুজুর কত খরচ হবে? বলে ডাক্তার বলেছে আনুমানিক 1 লক্ষ টাকা। বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর ধীর মজুর বাবা নিজের স্ত্রীকে ডেকে বলে সমস্ত ঘটনার বিবরণ বলার পর মা নিজের কানের, হাতের, নাকের, গলার যা কিছু ছিল বন্ধু আমার সব বিক্রি করে দিয়েছে। আনুমানিক 50-52 হাজার টাকা নিয়ে ছুটেছে মাদ্রাসা। প্রধান শিক্ষককে এসে বলে, এই ঋণ আর পারলাম না। মাদ্রাসার শিক্ষকেরা এদিকে আনুমানিক 10 থেকে 12 হাজার, 60, 62, 65 হাজার টাকা নিয়ে ছুটেছে তারা ঢাকার সদর হাসপাতাল, জেলা কাকরাইল হাসপাতালে। সেখানকার যিনি প্রধান সার্জন, যার নাম হলো ডাক্তার মাহফুজুর রহমান, তার চেম্বারে প্রবেশ করা হলো।
রিপোর্ট দেখানো হলো, রিপোর্ট দেখার পরে এই ডাক্তার বলে এত মারাত্মক রোগ, তাড়াতাড়ি অপারেশন না করলে যে কোনো মুহূর্তে চলতি বছরের ডিসেম্বরের শেষ তারিখে, মানে যে কত বছর আর কি, ডিসেম্বরের শেষ তারিখে 31 তারিখ ডিসেম্বরের রাত আনুমানিক তখন বন্ধু আমার 11:30 হবে। সারা পৃথিবী যখন নববর্ষ পালন করার জন্য একেবারে মুখিয়ে আছে। নতুন বর্ষ পালন করবে, কে গাইবে, কে নাচবে, কে আবার পিকনিক করবে, নানান রকম চিন্তা ভাবনা নিয়ে যখন মানুষ চিন্তিত ঠিক সেই সময় কোরআনের ছোট্ট পাখিটাকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা, তার মানে 11:30, 12:15 পর্যন্ত আমার বন্ধুরা তার মাথাটাকে কেটেছে, সুন্দর করে ফেড়েছে, তারপরে টিউমার বের করে আবার সেলাই করেছে। সেলাই করার পর ডাক্তার যখন বেরিয়ে আসছে, একদিকে মা, একদিকে বাবা, আর একদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক। তো বলে ভাই আপনারা এদিকে আসুন। বলে স্যার অপারেশন কি সাকসেসফুল? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর কোনো অসুবিধা নেই, তবে আপনাদের বাকি যে টাকা সেই টাকাটা আপনারা তাড়াতাড়ি করে বের করুন। বলে স্যার আপনি কি আমাদের জন্য একটু দয়া করবেন না? আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছি স্যার, ওই 30,000 টাকা আমাদের জন্য কি আর মাফ করা যায় না? ঠিক সেই সময় বন্ধু আমার ডাক্তার তখন বলছে ডেকে, ও ভাই আমার, আমি তো আপনাদেরকে আগেই বলেছি টাকা পুরোপুরি লাগবে। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম ডাক্তার বারবার করে বলে টাকাটা তাড়াতাড়ি করে পেড করো, টাকাটা তাড়াতাড়ি করে পেড করো। ঠিক সেই সময় 300 টাকা নেন, 200 টাকা ঘুরিয়ে দেন নাকি? আমার বন্ধুরা ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম ডাক্তার তখন বারবার করে বলে টাকা পেড করতে হবে, না হলে রুগীকে ছাড়ানো হবে না। ঠিক সেই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক বলে, স্যার এতদিন ধরে যত মানুষের অপারেশন করেছেন, আজকের রাত্রে যে বাচ্চাটার অপারেশন করলেন, আপনাকে বলতে চাচ্ছি এটা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং আশ্চর্য ধরনের বাচ্চা। বলে আশ্চর্য বাচ্চা মানে? বলে হ্যাঁ স্যার আশ্চর্য বাচ্চা। আমার মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক। এই বাচ্চার মাথায় আল্লাহ এত তীক্ষ্ণ ব্রেন দিয়েছে, এত মেধা দিয়েছে, আমি হতবাক মাদ্রাসার প্রধান শিক্ষক হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এত স্মৃতিশক্তি প্রদান করেছে যে 8 বছরের বাচ্চাটা পুরোপুরি 6 মাসে পুরো কোরআনটা হিফজ করে ফেলেছে। স্যার আশ্চর্য ধরনের বাচ্চা, এই কোরআনের পাখিটার জন্য কি একটু আর মাফ করা যাবে না? মাদ্রাসার প্রধান শিক্ষকের কথা শুনে তখন বলছে, হ্যাঁ 6 মাসে কি কোরআন হিফজ হয় নাকি? আর আপনি মিথ্যে বলছেন? না স্যার আমি সত্যি বলছি। পরের দিন সকালবেলা আনুমানিক 10টার সময় পাশের ঘরে বেডে যখন শুইয়ে দিয়েছে বাচ্চাকে, হোশ যখন ফিরেছে, ডাক্তার তার কাছে গিয়ে তখন বলে, বেটা তোমার নাম? বলে আমার নাম ওবাইদুল্লাহ। বয়স কত? বলে 8 বছর। তুমি নাকি কোরআনের হাফিজ? বলে হ্যাঁ। কয় মাসে হিফজ করেছে? বলে 6 মাসে। ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে তিনি তখন বলছেন, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তার অজান্তেই চোখের কোণা থেকে জল ঝরঝর করে পড়ছে। কোরআনের তেলাওয়াত যখন শেষ হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চা তখন ডাক্তারের দিকে তাকায়, আর ডাক্তারকে ডেকে বলে, স্যার কোরআন শুনতে চাইলেন, শোনালাম, কিন্তু কান্না করছেন কেন? আমি তো আপনাকে গাল বন্ধ করিনি, কোনো কটু কথা বলিনি, কাঁদছেন কেন? ঠিক 52 বছরে পৌঁছে গেলাম। 52 বছরে আদৌ হতভাগা ডাক্তার আমি। সারা জীবন শুধুমাত্র টাকার পেছনে ছুটেছি, টাকা ছাড়া কিছু বুঝিনি। কোরআনটা হিফজ করা তো দূরের কথা, কোরআনটাও সহ্য করতে পারি না। সেজন্য মনের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। ও বেটা, আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয়, সেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে নাকি সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সেই দিন যদি আল্লাহ তোমাকে সুপ্রিম ক্ষমতা দান করে, এই পাওয়ার যদি আল্লাহর পক্ষ থেকে তুমি পাও, হাসরের ময়দানে হতভাগা ডাক্তারের নামটাকে একবার উচ্চাকে দিয়েছেন 60,000 টাকা, সেটাও লাগবে না। কাউন্টারে চলে আসুন, ওই 60,000 টাকাও আপনাকে ধরিয়ে দেব। গত রাত্রের যে অপারেশন করলাম, সেই কোরআনের হলো। ভাবতে পারেন আজকেও এরকম মানুষ যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের আলেমগুলোকে ভালোবাসে, আছে না? রে না থাকলে তো মাদ্রাসা চলতো না। এখন আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কসমকে
এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলোর বুকে হাসি ফোটাবার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আপনাদের সম্পদ থেকে কিছু কিছু করে যদি দেন, তাহলে আল্লাহ আপনার বাচ্চার বুকে হাসি ফোটাবে। বন্ধু আমার, বেশি কথা না বাড়িয়ে বলতে যাচ্ছি, যারা এখানে আছেন আনুমানিক 10 জন মানুষ আছেন, 1,000 টাকা করে, 1000 টাকা বেশি যাচ্ছে না। 10 জন মানুষ আছেন, আচ্ছা 10 জন মানুষ আছেন, দেবেন। বাবা চলে গেছে, কেউ আছেন কি দেবেন? একটু হাত তুলি ভাই আমার, আল্লাহর ওয়াস্তে। কত টাকা কোথায় চলে যায়? আপনাদের হরিশ্চন্দ্রপুরের প্রমাণ 1.5 ফুট আমার ভাই মনিরুদ্দিন, পার নাইট 25,000 টাকা। বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। কে আছেন ভাই আমার 1 করে 1000 টাকা? আসুন আজকে প্রতিযোগিতা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত। কি নাম বাবু তোমার? আব্বা দিল? আচ্ছা, তোমার আব্বা দিয়েছে না? 500 দিয়ে 2000 করে দেন, আর 500 দিয়ে 2000 করে দেন। আচ্ছা, পরে দিয়ে দেবেন। জানেন মাস্টারমশাই বলছে যে এখন তো নেই, পরে দিয়ে দেবো। তো মাস্টারমশাই 2000 টাকা ভাই আর আছেন? আসুন ভাই, তাড়াতাড়ি করে, দেরি করবেন না। আজকে আপনাদের প্রধান আকর্ষণ আমার ভাই ব্রাদার রাহুল, উনি চলে এসেছেন। আজকের প্রত্যেকটা রাতের প্রত্যেকটা ঘন্টা, মিনিট, প্রত্যেকটা সেকেন্ড খুবই মহামূল্যবান। কেউ আছেন আর দেবেন? 4 নম্বরে আসমানি কেতাব হচ্ছে 4টা, সেই দিকে তাকিয়ে 1000 টাকা। আসুন, চটচট করে আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই আমার। আর কত যাও শহীদি প্রভু। কি নাম বাবু তোমার? আচ্ছা, দাদা দিয়েছে, ফারুক ভাইয়ের বড় দাদা দিয়েছে 1000 টাকা। আসুন ভাই আমার, 5 নম্বরে কেউ একজন। আর কত যাও শহীদ। আয়ুব ভাই, এটা আপনার। আর এটা আব্দুল হানিফ ভাই আমার 1000। আর এটা আপনার আয়ুব আলী ভাই আমার 1000। 6টা 7টা 8 নম্বরে কেউ একজন আসুন ভাই। আয়ুব আলী ভাই আমার দিয়েছেন তৎসঙ্গে একটা। এটা আপনার কত আছে বড় ভাই? সময় করে দিয়েছেন 2000 চান্দা। আচ্ছা, দিয়ে 5000 হলো। বাবা মারা গেছে, আর 1000 হবে না? আছে, পরে লিখে দেবো কি? পরে দিয়ে দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দিয়ে দেন, 1000 টাকা লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যাক, আমার ভাই 3000 টাকা আগে দিয়েছেন, 2000 টাকা। বাবা চলে গেছেন, পরলোক গমন করেছে। বাবা চলে গেছেন, বাবা মা, বাবার সম্পত্তি আজকে ছেলে ভগ্নদখল করছে। বাবা চলে গেছে, পরলোক গমন করেছে। বাবার কথা স্মরণ হওয়ার মতো আর কেন নেই। আল্লাহ দোয়া করে সন্তান যে উদ্দেশ্যে দিয়েছে, সন্তানের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। কবরটাকে প্রশস্ত করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমরা বলি আমিন। আল্লাহু সাল্লি আলাই, আল্লাহু বারিক আলাই। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। মাদ্রাসা ছাত্ররা ভিতরে চাদর নিয়ে ঘুরবে, মহিলাদের মধ্যে মহিলারা ওখানে চাদর নিয়ে ঘুরবে। তোমরা চাদর ধরে মধ্যে মধ্যে ঘুরে নাও, আর লোক উঠার কোনো অসুবিধা হবে। বাকি চাদর ঘুরে পুরো ফিল্ডটাই কভার করো। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনদের সামনে জায়গা ফাঁকা আছে, পিছনে লোকেরা মায়েরা বসতে পারছেন না, আপনারা দয়া করে একটু সেটে সেটে বসুন, কারণ আমাদের প্রধান বক্তা চলে আসছেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে এসে উপস্থিত হবে। আপনারা সবাই ধীর মস্তিষ্কে যেন বসে থাকতে পারেন, বসার জায়গাটুকু আপনারা সবাই নিজে নিজে ঠিক করে নিন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো ভাই বলছিলাম আপনাদেরকে, মাদ্রাসা এটা আপনাদের সম্পদ। যে চাদরটা ঘুরছে, কিছু না হলো 5টা ইটের পয়সা দেবেন। যদি না থাকে তো 5টা ইটের পয়সা 100 টাকা দেবেন। তাও যদি কিছু না থাকে অন্তত 3টে ইটের পয়সা দেবেন। চুপ করে দিন। রাজুলুন মৌলানা হাসিবুর রহমান সাহেব। আচ্ছা, হাসিবুর রহমান কোথা থেকে? উনি স্থানীয় এখানকারই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ পারবেন একটু মোটা দিতে। আর আচ্ছা, আছেন এখানে হাসিবুর ভাই? উনি আছেন পিছনে। কই? আচ্ছা, মাহাদির আরে বাপ রে, তা আমার পরিচিত মানুষ। কত হাসিবুর ভাই? 4000। খুব চালাকি করে দিয়েছে, মানে 1000 টাকা আর বলবে তখন দিব। তো হাসিবুর ভাই আর কত? 10,000 দেবো। 10,000 না না না, ওগুলো তো কোনো গল্পই নেই। 10,000 টাকা না, হাসিবুর ভাইয়ের কাছে 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি হবে, বেশি যাবে। হাসিবুর ভাই বলছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। ভাই আসুন ভাই, চটচট করে আসুন। আর কত যাও শহীদি প্রভু। এটা কার বাবু? আর 500 লিখিয়ে দাও। বাড়ি কোথায়? ও, মোহনপুরে বাড়ি। যাক, 500 টাকা একটা যুব। আসুন ভাই, যারা যারা 1000 দেবেন, 10টা পুড়ে গেছে, 11টা হয়ে গেল। আর যারা যারা দেবেন একটু আসুন।
আর কত যাও শহীদ প্রভু, আর কত ক্রন্দন আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। আর কতদিন দেব মরা, আর কতদিন দেব মরা, এমনই জীবন আসবে কবে এই ধরাতে তোমারই শাসন। বলো ধরাতে তোমারই শাসন। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় আর কতদিন সহিবে তুমি, আর কতদিন সহিবে তুমি এদের আচরণ আসবে কবে। কেরালা থেকে 3 জন ছেলে, ওরা এখন আপনার লাইভে দেখছে আর কি। তো উনি এই 3 জনে 500 করে 1500 টাকা দিতে চেয়েছেন, একটু এলান করে দিন। আচ্ছা, হয়তো কেরালায় আছে 3 জন মিলে 500 500 1500, তো ওরা আছে নাকি লিখে দিয়েছে। তো যাক ভাই, আপনারা হয়তো দেখছেন, আমার ছোট হলে তুমি বলে বলছি, তোমরা যে 3 জন 1500 নয়, 3 জন মিলে 2000 টাকা দিয়ে দিও। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, 3 জন মিলে 2000 টাকা করে দিও ভাই। তো যাক, আর কারা কারা আছেন দেবেন একটা করে 1000 টাকা। আসুন, আজকের সুযোগ, সামনের বছর কে থাকবো কে থাকবো না বলতে পারবো না। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের মাথার তার, চোখের বলি, কলিজার টুকরো শেখ হায়দুল বাড়ি। বিদায় নিয়েছেন আমাদের ঐতিহাসিক তাবড় বক্তা গোলাম মোহাম্মদ মর্তুজা সাহেব, আরেকজন তাবড় বক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস, সুরের ঝংকার কারি মুবাশশির। এই মতো করে সবাই চলে যাচ্ছে। পৃথিবীতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নেই, ঠিক ঠিকানা নেই। কচু পাতায় পানি যেমন টলমল করছে, তার যেমন কোনো গ্যারান্টি নেই যে কখন পড়ে যাবে। মানুষের জীবনের যে হৃৎপিণ্ড সংকোচন আর সম্প্রসারণ করছে, এরও কোনো রকমের গ্যারান্টি নেই যে মানুষের হৃৎপিণ্ডটা কখন চুপ হয়ে যাবে, কখন থেমে যাবে, কেউ বলতে পারবে না। এই জন্য বন্ধু আমার, বুদ্ধিমান সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন দিয়ে, যার ধন মাল আল্লাহর রাস্তায় খরচ করে, যার আল্লাহর জান্নাত খানা কিনেছে। আসুন ভাই, আমার আজকে প্রতিযোগিতা হোক আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার দিকে। কেউ আছেন আর 1000 টাকা দিতে পারেন? 1000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন ভাই? 4-5 জন আসুন, 4-5 জন। আর কেউ আর আছেন? 4-5 জন, বেশি নয়, 4-5টা লোক। আপনাদেরকে অনুরোধ, মাত্র 4 জন আছেন, একটা করে 1000 টাকা। আপনাদের আর একটু কথা বলে, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিল। শেষে বলা হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সেই মানুষ আল্লাহর আরশের নিচে ছায়ায় জায়গা পাবে যে মানুষ নিজের ধনসম্পদ ডান হাতে খরচ করেছে, বাম হাত জানতে পারেনি। তার মানে অসংখ্য মানুষের মাঝে বসেছিল, চুপে সারা দিয়েছে, আর আপনার পাশের মানুষটাও জানতে পারলো না। এ দানও আল্লাহর কাছে খুবই গ্রান্টেড, খুবই গ্রহণযোগ্য, কবুলযোগ্য। যদি মনে করেন আসার মতো পরিবেশ হচ্ছে না মোয়ালারা, তো যে চাদরগুলো ঘুরছে 500 টাকা টুক করে ফেলে দিন, 1000 টাকা টুক করে ফেলে দিন। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছেন, এই বিশ্বাস করুন। আপনার অন্তরে যা চাওয়ার আপনি চেয়ে নিন, দেখবেন আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কম নেই। বন্ধু আমার আসুন, আর যারা যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেননি, কিছু কিছু করে তাড়াতাড়ি করে দিয়ে দিন। আসুন ভাই আমার, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পা
শুকর গুজার করার গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে খুশি যাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে অংশগ্রহণ করুন আপনাদের বলছিলাম আচ্ছা 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 যাক আজকে আপনাদের যে মাদ্রাসার যে আপনাদের শ্রম আপনাদের যে টাকা বিফলে যাচ্ছে না টাকাগুলো কাজে লাগানো হচ্ছে তার প্রমাণ পাবেন মাদ্রাসার কোরআনের যে সমস্ত পাখিগুলো আজকে কোরআনের পাখিগুলোকে সুন্দর করে পাগড়ি প্রদান করা হবে এতেই বুঝতে পারা যায় সত্যি মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকেরা আছেন তাদের শ্রম তাদের বলিদান তাদের ত্যাগ আজকে আমরা সচক্ষে লক্ষ্য করব ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় পাগড়ি যখন পরানো হবে দেখে কত সুন্দর লাগবে এজন্য সকলের কাছে বিনীত একান্ত অনুরোধ ভাই আমার মাদ্রাসা সেক্রেটারি সভাপতি কেশিয়ারের নয় এটা আপনাদের সকলেরই এজন্য আজকে যদি না পারেন কালকে দিয়ে যাবেন যখন খুশি তখন দিয়ে যাবেন এ মাদ্রাসা আপনাদের সকলের এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন আপনাদের সকলকে সাধুবাদ ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বলার বলার থেকে শোনার বেশি বেশি যেন আমল করার তৌফিক দেন দান করে আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসনামল থেকে তুমি আমাদের রক্ষা করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো রব্বুল আলামিন যুব সমাজকে মসজিদমুখী করে দাও আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের সঠিক সমঝ দান করো আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাযাকাল্লাহ ভাই আব্দুল জব্বার সাহেব আপনাদের সামনে দীর্ঘক্ষণ হাদিস ও কোরআন থেকে যথেষ্ট সুমধুর কণ্ঠ দিয়ে আপনাদেরকে ওয়াজ ও নসিহত আমল করার তৌফিক দান করুন বলেন আমিন এখন আপনাদের সম্মুখে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি কেউ গন্ডগোল করবেন না আমি আপনাদের অনুরোধ করছি কেউ গন্ডগোল করবেন না নিজের নিজের জায়গায় নিয়ে বসে যান আমি আপনাদের কাছ থেকে 5 থেকে 10 মিনিট চেয়ে নিচ্ছি আমাদের প্রধান বক্তা সাহেবকে এখানে আমরা মঞ্চে উপস্থিত পেয়েছি এবং একটু আমাদের ছোট্ট আলোচনা আছে 1 মিনিট আমাদের একটা পাগড়ি দিতে হবে একটা ছেলেকে সেই ব্যাপারে আমি আমাদের প্রধান অতিথি শেখ হাসিবুর রহমান সাহেবকে অনুরোধ করছি উনি এসে আমাদেরকে 2 মিনিট ছেলেটার ব্যাপারে একটু বলবেন এবং পাগড়িটা শেখ আমাদের ছেলেটিকে দেবেন 1 মিনিট 2 মিনিট ছেলেটার ব্যাপারে কিছু বলেন দিয়ে তারপরে দয়া করে কেউ গন্ডগোল করবেন না আমি আপনাদের অনুরোধ করছি না হলে আমাদের বক্তা সাহেবের বিয়াদবি করা হবে তার সামনে আপনারা যদি আওয়াজ করেন তাকে আমরা সবাই সম্মান করব তো তিনি আমাদের অতিথি মেহমান আমরা ওনাকে ইজ্জত করি সম্মান করি তো তাহলে নিজের নিজের ভদ্রতা বজায় রেখে আমরা নিজের নিজের জায়গা নিয়ে বসে থাকবো ইনশাআল্লাহ ওনাকে যখন আমরা সামনে শান্ত শিষ্টতা বজায় রেখে এখানে বসে থাকবো আপনারা সবাই নিজের নিজের জায়গাগুলোতে যেখানে ফাঁকা আছে ফাঁকাগুলো পূরণ করে আপনারা বসে যান এটা আমি অনুরোধ করছি আপনারা হট্টগোল করবেন না যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি বসে যেতে মা বোনদের মাঝে যাতে সবাই বসে যায় এখন আপনাদের এই মাদ্রাসা ফল পাগড়ি দেওয়া হচ্ছে আমাদের শেখ হাসিবুর রহমান সানাউল্লাহ সাহেব তিনি পাগড়ি বেঁধে দিচ্ছেন ছেলেদের মাথায় আমরা সবাই দেখতে পাচ্ছি আল্লাহর কাছে ওনার জন্য আমরা সবাই দোয়া করব এবং করতে পারে এবং কোরআনকে সম্মান করতে পারে সারা জীবন যতদিন বেঁচে থাকবে দয়া করে গন্ডগোল করবেন না আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে মুখে
হাফিজ হয়েছি এবং এই বছরের মধ্যে চলাফেরার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি আর আমার জায়গার নাম ইকরামুল হক। আমাদের সবাই মিলে আপনারা দোয়া করুন আলিম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال في موضع آخر خيركم من تعلم القرآن وعلمه. সর্ববেশী মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলেই বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমাদের প্রিয় হাবিব মহাত্মা মহাপুরুষ কোটি শত সহস্র শান্তির বর্ষিত হোক, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। এই মাহফিল হচ্ছে কোরআন ও হাদিসের মাহফিল। এখানে কোনো নাচ গান হয় না, এখানে বক্তব্য হবে, এখানে আলোচনা হবে কোরআন ও হাদিস নিয়ে। এবং আজকে আপনাদের সম্মুখে এই যে একটি ছোট্ট ছেলে, কচি ছেলে পাগড়ি নিয়ে গেল, এই ছেলেটা পুরোটা কোরআন মাজিদকে হেফজ করেছে, নিজের মেমোরিতে সেটাকে নোট করে নিয়েছে। আজকে হয়তো আমরা এই মডার্ন এরাতে, এই নতুন যুগে 10টা হয়তো মোবাইলের নাম্বার বলতে পারবো না, এটা অবশ্যই পারবো না। আমাদের মোবাইলে সেভ হবে কিন্তু আমাদের মেমোরিতে সেটা নেই। কেন? আমরা আমাদের ব্রেনকে কাজে নিয়ে আসছি না। কিন্তু আপনি এর বিপক্ষে এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলি দেখুন। এই মাদ্রাসাগুলিতে আপনি হয়তো মনে ভাববেন সামান্য ওলামায়ে কেরাম দিয়ে মাদ্রাসাগুলি চালানো হয়, কিন্তু এই ছোট্ট এই সাধারণ মাদ্রাসাগুলিতে এখান থেকে হাফিজ তৈরি হয়। আর এই হাফিজকে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ দেখাবার জন্য এরাই হচ্ছে আমাদের জন্য আইডিয়াল। আর যদি এই মাদ্রাসাকে আমরা সাধারণ মনে করি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি পাঠ করেছি আপনারা সকলেই জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, সর্বোচ্চ ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে উঁচু ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোরআন ও হাদিসের ল্যাঙ্গুয়েজ। সেখানে you learn and teach the Quran. তোমাদের মধ্যে সর্বোচ্চ, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, তোমাদের মধ্যে সব থেকে ভালো ওই ব্যক্তি যারা কোরআনের শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা নেই। আমাদের কি সেই শিক্ষাটা নেওয়া হচ্ছে না? আমরা তো বাংলা ভাষায় কথা বলি, অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা মুসলিম হওয়ার জন্য আমাদের শিক্ষাকে সর্বপ্রথম রাখি। আমরা যদি ইসলাম ধর্মকে জানার জন্য এবং আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য, আমাদের এই ধর্মটাকে প্রচার ও প্রসারের জন্য নেওয়ার জন্য কোরআনকে আমাদের সর্বপ্রথমে রাখতে হবে। আপনি ইংলিশ শিখুন, আপনি বাংলা শিখুন, আপনি অসুবিধা নেই, কিন্তু মুসলমান হওয়ার জন্যই আপনাকে সর্বপ্রথম যে ভাষাতে আপনাকে
করতে হবে, যে ভাষাকে আপনাকে কেন্দ্র করতে হবে, যে ভাষা নিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, সেই ভাষা হচ্ছে আপনি কোরআন পড়েছেন কি পড়েননি, আপনার ভিতরে আপনার মেমোরিতে কোরআনের নলেজ ছিল কি ছিল না, আপনার কাছে কটা মোবাইল, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনার অনেক টাকা পয়সা রয়েছে, আপনি কোটিপতি, নো বেটার, কাছে জিজ্ঞাসাবাদী হয় না। যে আল্লাহর কাছে যদি আপনাকে প্রশ্নের উত্তর দিতে হয়, তো আপনার ইমানের ব্যাপারে এবং ইসলাম ধর্মের ব্যাপারে আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ব্রাদার ইসলাম, এই মাদ্রাসাগুলিকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যদি আমরা টাকা দিয়ে না পারি, অসহায় রয়েছি, হেল্পলেস রয়েছি, উচিত হবে আমরা যেন সুপরামর্শ দিয়ে মাদ্রাসাগুলিকে ভালো করে চালাবার চেষ্টা করি এবং যতদূর পারবো আমরা অর্থ দিয়ে সেই মাদ্রাসাকে আমরা সবল করার চেষ্টা করব। আরো একটি কথা বলি, এই মাদ্রাসাগুলিতে যে আমরা শিক্ষা দিচ্ছি, অবশ্যই আমাদের এগুলো আবার নোট রাখতে হবে যে আমরা ইংলিশ শিক্ষা সাথে সাথে ম্যাথ, বাংলা, ইংলিশ, সেই শিক্ষাগুলো যেন আমাদের তার সাথে অ্যাটাচ থাকে, যেন আমাদের কম্বিনেশনটা ঠিক থাকে। তাহলে পারে আমরা সব থেকে এগিয়ে আমরা এই মুসলিম জাতি হতে পারবো এবং সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না, সমাজের মধ্যে শিক্ষিত মানুষ যদি থাকে ঝামেলা সৃষ্টি হবে না, আর আমরা একটি স্বচ্ছ সমাজ তৈরি করতে পারবো। আমাদের গ্রাম আজকে যে আমাদের এই যুবক ভাইরা যারা অশিক্ষিত, যারা অ্যারাবিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, পুরোটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, সবসময় হোয়াটসঅ্যাপ নিয়ে, ফেসবুক নিয়ে এবং ইমোজি। আজকে পৃথিবীর মধ্যে সেই ইয়াহুদিরা রাজ করছে। আজকে যতগুলো মুসলিম রয়েছে এবং মুসলিম কান্ট্রি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা শিক্ষা দিকে গুরুত্ব দিচ্ছি না। তাই আমার এই অল্প অবশ্যই আপনারা শুনুন এবং পক্ষান্তরে আমি বলবো যে আমরা যা কিছু শুনবো, ব্রাদার ইসলাম, আমরা সব আগে আমরা নিজে করবো, আমাদের দিকে আমরা ধাবিত করে নিয়ে আসবো। এখান থেকে আমরা বক্তব্য রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমি আপনাদের কাছে আর 1 মিনিট 2 মিনিট সময় নেব। আমাদের একজন অতিথি জনাব সাহাবুদ্দিন সাহেব আছেন, উনি আপনাদের সামনে একটু আসবেন। 1-2 মিনিটে কিছু দিনের বক্তব্য, মূল্যবান কথা আমরা শুনবো। তারপরে আমাদের সামনে প্রধান বক্তা যিনি আমাদের সামনে উপস্থিত আছেন, ওনার বক্তব্য আমরা শুনবো। দয়া করে আপনারা সবাই নিজের নিজের জায়গা নিয়ে ভদ্রতা বজায় রেখে আপনারা নিজের নিজের জায়গায় বসুন। নারে তাকবীর! নারে তাকবীর! আসুন জনাব সাহাবুদ্দিন সাহেব, আপনার কাছ থেকে আমরা মাত্র কয়েক মিনিটে একটু কিছু শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমরা সবাই আজকে যার সুন্দর কণ্ঠে কিছু তাকরীর শোনার জন্য ব্রাদার আহমদ রুহুল আমিন এবং আপনারা সবাই ভাই হাল্লা করলে একটু হাল্লা কম করে। এই জন্য আমাদের জলসা এখানে আলোচনা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হ্যাঁ? তাহলে শোনাটা আমাদের বেশি দরকার। ঠিক আছে থেকে আল্লাহ যদি বলেন আপনি নিজে শোনেন না, আপনার পাশে যারা বসে আছেন তাকে শুনতে দিলেন। অসুবিধা কোথায়? আর সব থেকে বড় কথা, আমি আমাদের এই করম দিকে ছাড়ার মধ্যে দেখছি হয় জালসা থেকে মেলা তুলে দিতে হবে, আর না হলে কমিটিকে জালসা করে দিতে হবে। এই মেলাতে এত ডিস্টার্ব হচ্ছে, আমি রাস্তায় আসার সময় দেখি আমাদের ছোট ছোট ছেলেরা ঝগড়া করছে রাস্তার মধ্যে। কেন ভাই? বাড়ি থেকে জালসা শুনতে আসছেন, ঝগড়া করার জন্য আসছেন? যাই হোক, আমি মূল জায়গায় আসছি। করম দেখি থানার মধ্যে আমরা শেরশাহবাদী বলে বা আমাদের এখানকার ভাটিয়া বলে জানি। ওই দিক থেকে শেরশাহবাদী নাম আছে, আর উপাধি এখানকার লোক আমরাকে ভাটিয়া বলে ডাকে, এটা নাম আছে। তো আমরা কিছুদিন থেকে কিছু ছেলেপেলেকে নিয়ে দালখোলা পৌরসভা, বাগেরগাঁও 1, বাগেরগাঁও 2, রাসাখোয়া 1, রাসাখোয়া 2 এর দমহারা অঞ্চলে শিক্ষিত পরিবেশ, কত ছেলে আমাদের মধ্যে শিক্ষিত হয়েছে সেটা একটা আমরা অ্যানালাইসিস করে কিছু ছেলে। আর অন্যান্য বই বলেন আমরা স্কুলে শিক্ষিত, মাদ্রাসায় শিক্ষিত না হওয়ার কারণে আমাদের মধ্যে ঝগড়া, আমাদের মধ্যে ফাসাদ বেশি। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি পড়তে পারিনি কিন্তু আমি আমার ছেলেকে, আমার নাতিপোতাকে স্কুল ও মাদ্রাসা থেকে বঞ্চিত করবো না। এটা আমাদের শপথ নিতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যেন আমাদের ছেলেমেয়েরা পরের দিকে করে অশিক্ষিত কেউ না থাকে, কেউ আলগা ছাপ না থাকে। এই কথাটা আপনাদের সামনে বলছি, কারণ ওই দিকে যদি ওই হার হয় তাহলে আমার এইদিকে লাহোরা, আমার লাহোরা একটু আলগা করতো করম দিকে একটু এইদিকে হার কি হবে? তাহলে একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। ফলে আমরা শিখতে পারিনি আলাদা কথা, কিন্তু আমার ছেলেমেয়েদের শিক্ষিত স্কুল ছাড়া, মাদ্রাসা ছাড়া কোনো কথাই থাকবে না। কারণ আমাদেরকে এই অশিক্ষিত থাকার কারণে রাজনৈতিক ভাবে অনেকে আমাদেরকে অনেকভাবে ব্যবহার করে নিয়ে যাচ্ছে। দেখেন 2021 সালে যখন ভোট এলো, তার আগে একটা রাস্তায় গজব ছেড়ে দেওয়া হলো এনআরসি। একজন আমাদের ভয় পাওয়ালো আর একজন আমাদের কাছে টেনে নিল। আমরাও দেখলাম হয়তো এটাই ভালো। আবার সামনে ইলেকশন আসছে, আবার এনআরসির কথা বলতে শুরু করেছে। এই জন্য বলছি আমাদের ছেলেরা, আমি সংবিধান বাদ দিয়ে বলছি, আমাদের ছেলেরা শিক্ষিত হয়ে যখন আসবে তারা সংবিধানের কাগজ নিয়ে ওরা নিজের লড়াই করবে, নিজের দেশের সার্টিফিকেট নিয়ে। যাক, এইটুকু বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুকরান জাযাকাল্লাহ। এখনই আপনাদের সামনে আমরা যার জন্য সবাই লাগাইতো, সবাই অপেক্ষা করছি তার, এবং তিনি কতক্ষণে কথা বলবেন আমরা তার দিকে কানটা সম্পন্ন দিয়ে দিব। এর উদ্দেশ্য নিয়ে আমরা সবাই বসে আছি। আপনারা শুনতে শুরু করবেন আমাদের প্রধান বক্তা যিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেকর্ডিং করতে হবে এটা আমরা নিশ্চিত করছি না, রেকর্ডিং করবেন এটা আমরা নিশ্চিত করছি না, কিন্তু শ্রোতাদেরও একটু ভাব রয়েছে, যেহেতু আপনারা আমি ইউটিউবারদেরকে অনুরোধ করছি যদি নিচে করে দেওয়া যায় আমার মনে হয় ভালো হবে। আপনার
করে রেখেছেন কি ক্যামেরা, দয়া করে নিচে করে দিয়ে নিচে থেকে সম্পূর্ণ ছবি আসবে, আপনার সম্পূর্ণ উঠে যাবে। এটা কোনো গাছের আড়াল নয়। আপনারা নিচে করুন, জনসমাবেশের জন্য এসেছেন, ভালো কথা। এটা একটা শিক্ষা বিরাট একটা অনুষ্ঠান চলেছে ইসলাম ধর্মে, আর আপনারা দেখবেন যদি আপনার মাথা ব্যথা করতে বিরাট সমস্যা। আমি প্রথমে কমিটি তরফ থেকে বলছি, দয়া করে আপনারা নিচে করুন, সম্পূর্ণ হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به রাহু শাবুল ইমাল লিল বাইহাকি ইসনাদুহু সহি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান